জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে এই তোমার জবানটাকে আমি মহারণা দিয়ে দেব, তোমার জবানটা তুমি ভালোভাবে ব্যবহার করতে পারো না, এই জন্য জবানটা দিয়ে কি বের করতেছে একটু খেয়াল করবেন, একটু চিন্তা করবেন, একটু ফিকির করবেন। আমার মুখ দিয়েছে, মুখ খালি কিভাবে খালি মুখে চলে যাবে এটা চলবে না, চলবে নাকি? এই জন্য আল্লাহ বলেন ওই যে আপনাকে বলা রাখবে আমি একটা সন্তান পেয়েছি, আমার রব আমাকে সন্তান দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার মধ্যে বলেছেন 49 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিলেন 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের মধ্যে সুন্দর করে বলে দিলেন এখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুলিল্লাহি ওয়া মালিকাল মুলক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মুলক শব্দটা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে আসমান জমিনের মধ্যে আমার রাজত্ব চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি যার আইন চলবে তা, ঠিক কি না? কারো বাড়ানো আইন চলবে না বাংলার জমিনে, ঠিক কি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তাকে অন্য কেউ এই আয়াতের মধ্যে আমি রুখতেছি লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশা, আমি রব যাকে পছন্দ করি তাকেই কিন্তু আমি সন্তানের অধিকারী বানাই। এখন আপনি মনে করছেন আপনার বাবাই দিয়েছেন আমাকে সন্তান, আমার ওই ডাক্তার সাহেব এরকম মনে ধারণা থাকে, আপনি তওবা করে আজকে ফিরে আসেন যে আমার আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন, এই সন্তানটা হচ্ছে নিরাপদ, এই সন্তানটা হচ্ছে আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি বললেন? ইয়া বুলি মাইয়াশা ইনাসা, আমি যাকে ইচ্ছা করি তাকেই কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। এখন দেখবেন সমাজের মধ্যে কন্যা সন্তান হলে মানুষের গরম হয়ে যায়, মানুষের মন খারাপ হয়ে যায়। হাদিস কোরআন আপনি রিসার্চ করে দেখবেন, কন্যা সন্তানের কথা আল্লাহ কোরআন হাদিসে বলেছে, ছেলের কথা বলে নাই, শুধু এই আয়াতের মধ্যে ছেলের কথা বলেছে যে আমি দেই, আমি কাউকে ইচ্ছা করলে সন্তান দিই, কন্যা সন্তান দিই, তাকে পুত্র সন্তান দিই, কাউকে আবার দুইটাই দিই, আবার কাউকে আমি বহিলা করে রাখি নাকি খাজা বাবা দেয়। ওই যে বারোলিয়ার মাজারে যদি মান্নত করে সন্তান বলা হয়, ওরা কিন্তু ডাইরেক্ট কিন্তু বলছে ওই জায়গায় আমি একটা ভালো মানতে বলছি, আমার একটা সন্তান। কত বড় সে আল্লাহ কিন্তু কোরআনের বিরুদ্ধে হলো না। আল্লাহ বলছেন আমি দিই, আর তুমি বলতেছো বারোলিয়ার মাজারে পিসাব, তাহলে তুমি শিরক করলে না? আল্লাহ কোরআনের বিরুদ্ধে না? এরকম আমাদের কুধারণা মনের মধ্যে রয়েছে, মাথার মধ্যে রয়েছে, এই চিন্তা থেকে আপনাকে মুছে ফেলতে হবে। যদি মুছে ফেলতে পারেন তাহলে পরে একদিন না একদিন তোমাকে জান্নাতের মধ্যে দিবে। আল্লাহ বললেন বান্দা তুমি শিরক যদি করো, গুনাহ যদি করো, আমি রব যদি তোমাকে ইচ্ছা করি, মহব্বত করি, ভালোবাসি, আমি রব তোমাকে জান্নাতের মধ্যে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। আর শিরক কিন্তু সবচেয়ে বড় যে জুলুম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এইজন্য বাবাজিরা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেওয়ার পরে আমার আল্লাহ এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। আপনি যদি বলেন আমাকে যদি আল্লাহ দিবে তাহলে এখন দেও না কেন? আপনি যে ওই যে মরিচটা রোপণ করে আসেন, আপনি কালকে যান, মরিচ পাবেন না? পাবেন। 2 মাস 4 মাস 5 মাস 6 মাস আপনাকে অপেক্ষা করতে হবে, ঠিক কি না? এরপরে আপনি ঘরের মধ্যে সুন্দর লাল টকটকা মরিচ পাবেন, ঠিক কি না? এর আগে পাবেন শুধু পাইলেন, ওইটা কিন্তু আবার শুকাইতে হয়, তারপরে ঘরের মধ্যে টাকা আসে, যখন টাকাগুলো দেখি তখনই তো রুটিনটা একদম ভুলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি যে উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে চাও, আমি কিন্তু তোমাকে সব কিছু দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে ফিরে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।